ঘুম থেকে ওঠার পর আমার না কিছুক্ষণ ফোন দেখতে বেশ ভালো লাগে। কে কি হোয়াটসঅ্যাপ করলো, কি মেল আসলো, সেগুলো চেক করছিলাম। তারপর এখানে বিছানাটাকে তুলে নিয়ে একটু ব্যায়াম করছিলাম, যেহেতু আমার মনে হচ্ছে আমি একটু মোটা হয়ে গেছি। সরি, একটু ভুল বলে ফেললাম। তোমরা আমাকে কমেন্ট করো দিদি তুমি মোটা হয়ে যাচ্ছ। তারপর গেছিলাম ছাদ বাগানে, দেখো কি সুন্দর অ্যালোভেরা হয়েছে, এবং তারপর দেখি মা কি সুন্দর নয়নতারা গাছ লাগিয়েছে। আর এগুলো এতটা সুন্দর, বিশেষ করে ফুলগুলো এক একটা কিন্তু এক এক রকমের। যেমন ধরো এর রংগুলো একই লাগছে, কিন্তু কোনোটা ডিপ আবার কোনোটা হালকা। তোমাদের এই ফুল গাছ কেমন লাগে জানিও কমেন্টে। নয়নতারা ফুল গাছে কিন্তু 12 মাসকাল ফুল দেয়। আমাদের এই আম গাছে আমি দেখো পোকা লেগেছে, জানি না কিভাবে ঠিক করতে হবে, কিন্তু প্রায় আমি দেখলাম পোকা ধরেছে। এমনিতেই তো আর্ধেক আম পড়ে গেছে, আর তারপর দেখো এরকম আমে পোকা লাগছে। আর এদিকে আমাদের লঙ্কা গাছগুলোতে অনেক লঙ্কা ধরেছে। আমি লঙ্কা খেতে ভীষণ পছন্দ করি। আর হ্যাঁ, শঙ্করদের বাড়ি গেছিলাম আমি আগের দিন, তো ওদের বাড়ি থেকে আমি অনেকগুলো ড্রেস নিয়ে এসেছি। যেমন ধরো এই গাউনটা, এটা এনেছিলাম মায়ের জন্য। পয়লা বৈশাখ উপলক্ষে আরও একটা ড্রেস এনেছিলাম, যেটা হলো এই জামদানি হলুদ কালারের ড্রেসটা। আর এটা ভীষণ সুন্দর, তোমরা জাস্ট একবার দেখো। আর দুপুরবেলা ইচ্ছা করলো যে একটু আম মাখা খাবো, তাই গাছ থেকে আম পেড়ে এনে এদিকে আম মাখা করছিলাম। তোমরা কে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর কে কে আম মাখা খেতে ভালোবাসো এটাও জানিও। আমার না পাকা আমের থেকে বেশি কাঁচা আম খেতে ভালো লাগে, কারণ পাকা আম হয় মিষ্টি আর কাঁচা আম হয় টক, তাই টক খেতে আমার বেশি ভালো লাগে। আর এদিকে আম মাখাটা এতটা সুন্দর হয়েছিল, যেটা তো ভাষায় বলা যাবে না, জাস্ট আমার রিয়াকশানটা দেখো। কারণ আম মাখাটা এত টক ছিল, যতই চিনি দিয়েছি না কেন ভীষণ টক। তারপর একটু গেম খেলছিলাম, যেহেতু পিসিতে তো আমি গেম খেলতে পারি না, তো বারবার মরে যাচ্ছি, তারপর গেম শুধু পাল্টাচ্ছিলাম। আর এদিকে আমার পায়ের অবস্থা ভীষণ খারাপ, তাই আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, জানি না এটা কেমন হবে কি না, রেজাল্ট দেখার জন্য, যে আদতেও আমার পায়ের ছাল চামড়া উঠবে কি না, তাই চেক করার জন্য আমি অর্ডার করেছিলাম। বাট এখনও তো রেজাল্ট আমি পাইনি। তোমাদের যদি রেজাল্ট পাই আমি জানাবো। এটা 20 মিনিট রাখতে হয় পায়ে। 20 মিনিট রাখার পর পাটাকে দেখো ঠিক এরকম লাগছিল। আর আমি অবশ্য রেজাল্ট অনেক ভালো ভালো দেখেছি। তারপর বিকেলবেলা বেরিয়েছিলাম আমরা সবাই একটু মাঠের দিকে ঘুরতে। আর আমি চেষ্টা করেছিলাম ছোটোবেলার মতোই ঢিপিতে ওঠার, কিন্তু পারিনি, যেহেতু মোটা হয়ে গেছি। আর এদিকে বৌদির কোলে ওঠারও চেষ্টা করেছি, বৌদি এখানে আমাকে কোলে নিতে গিয়ে আমাকে ফেলেই দিয়েছে। আর আমি শক্তিমান। রিওর সঙ্গে আজকে রিওর ছেলের দেখা হয়েছে দেখো। আর এদিকে রিওর ভীষণ গরম লেগেছে, কারণ বাইরে মারাত্মক গরম, তোমরা জানো অবশ্য, আর ওর একটু বেশিই গরম লাগে। তারপর গেছিলাম শঙ্করদের দোকানে, ছিল আজকে আমার শ্যুট। যেহেতু তোমরা সকলেই জানো যে হোয়াইটে সব হিন্দিতে আমি ভিডিও শ্যুট করি। আর এই ড্রেসটা অসাধারণ লাগছে গাইজ, তোমরা জাস্ট একবার বলো কেমন লাগছে। আমি ওকে বললাম বলো কেমন লাগছে, বলছে দারুণ লাগছে, সত্যি ড্রেসটা একদম অসাম লাগছে।